তোর এত বড় সাহস, তুই আমার দুধের শিশু বাচ্চাকে নিয়ে পালাচ্ছিস? তোর এত বড় সাহস কোত্থেকে আসলো? না সাহেব, আমি আপনার দুধের বাচ্চারে চুরি করে নিয়ে যাইতেছি না, আমি বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। চুপ, একদম চুপ। অথই, অথই, আজকে তোর খবর আছে। দাঁড়া। কি ব্যাপার? সামান্য শিশু বাচ্চাকে সামলাতে পারো না তোমরা? হায় হায়, দেখেছো সূর্য, এই বয়স্ক বুড়ো লোকটাকে আমি কত আপন মনে করতাম, কত বিশ্বাস করতাম, আর শেষমেশ কিনা এই বয়স্ক লোকটা আমার সন্তানকে চুরি করে নিয়ে এই বাড়ি ছেড়ে পালাচ্ছিল। এই, আপনার এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ সূর্য, তুমি এই লোকটাকে এখনো কিছু করছো না, আমার সন্তানকে চুরি করে নিয়ে যাচ্ছে। মা, তুমি কিছু বলছো না? হ্যাঁ যাবে বাবাজি, আমিও কিন্তু তোমারে সেটাই বলার চেষ্টা করি। এই যে এই লোকটা যারে তুমি বলো বাবা মা মারা যাওয়ার পরে নাকি সে তোমারে লালন পালন করে বড় করছে, আর আজকে সেই লোকটা তোমার বাচ্চারে নিয়ে পালাই যাইতেছে। মনে হয় বিক্রি করে মেলা টাকা পয়সা ইনকাম করব। মারো ধরে, ওরে মারো। চুপ করুন আপনারা, আপনাকে অনেক কথা আমি শুনছি, সাহেবের হাতে চর পর্যন্ত খাইছি, আমি কিচ্ছু বলি নাই। সাহেব, কি হয়েছে আমি ঘটনাটা বলতেছি, আপনি শুনে। তো নে, আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি নিচে ফেল। মানে মা, আমি বলছিলাম কি, আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা কি আমরা ঠিক করতে যাচ্ছি? মানে তুমি ধরো যে কথাটা যদি কোনোভাবে সূর্যের কান পর্যন্ত পৌঁছায় যে তুমি আর আমি মিলে সূর্য নিজের সন্তান কিভাবে দোতলা থেকে ফেলে দিয়ে আমরা মেরে ফেলেছি, তাহলে তুমি বুঝতে পারছো মা, সূর্য আমাদের কি হাল করবে? ও তো আমাদের মেরেই ফেলবে। দেখো তো মেয়ে কি বলে। এই সূর্য কি জানতে পারবে যে ওর বাচ্চারে আমরা এই দোতলা থেকে নিচে ফেলে দিয়েছি? শোন, ও জানার আগেই কুত্তা বিলাই এই বাচ্চাটারে একদম টানিয়ে ছিঁড়ে খাইয়ে ফেলবে। এত কথা বলিস না তো, কেউ দেখার আগে তাড়াতাড়ি বাচ্চাটারে ফেল। মা, আবার কিন্তু খেলতো খেল বলতেছে। দাঁড়াও। বিশ্বাসঘাতক, তোকে আমি যার জন্য এই বাড়িতে বউ করে নিয়ে আসছি তুই তাকেই শেষ করে দিতে চেয়েছিলি? এই, তুই জানিস না আমি তোকে বিয়ে কেন করেছি? শুধু আমার সন্তানের জন্য, আমার সন্তানকে লালন পালন করার জন্য। আর আজকে তুই আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলি? এই, বাসারে তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম আমার সন্তান মানেই তোর সন্তান। তুইও তো বলেছিলি হ্যাঁ আপনার সন্তান মানে আমার সন্তান। আর এই তোর কথা, আর এই তোর কাজ। তুই শেষ পর্যন্ত আমার অরুচার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলি। ছি ছি ছি, আমি তোর মতো ডাইনিকে কাল লাগিয়ে ডেকে বিশ্বাস করেছিলাম। আর তোদের এই মা মেয়ের সলতাতুরির জন্য আজকে আমি আমার বাবা সমতুল্য, যে কিনা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, যার হাতের ছোঁয়ায় আমি আমার বাবার স্পর্শ পাই, ওই লোকটার গায়ে হাত তুলেছি। তোরা তোরা আমার সংসারটাকে নরক বানিয়ে ফেলেছিস। আমি বুঝতে পেরেছি। আরে ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি, উনি তো কখনো এরকম কাজ করতেই পারে না। তারপরেও কেন যেন আমাকে সন্দেহ হচ্ছিল। না, সব তোদের চাল। তোরা দুজন মিলে আমার সন্তানকে খুন করতে চেয়েছিলি। হেই, পাশরে তোর কি বলেছিলাম আমি বলেছিলাম আমার এই মা আমার সন্তানটাকে তুই নিজের সন্তান মনে করবি। আর তুই কি বলেছিলি? প্রয়োজন পড়লে সারা জীবন আমি সন্তান দেব না, তবু এই সন্তানকে মানুষের মতো মানুষ করব। এই তোর কথা রাখা? ওই বেঈমান, কথা যেতে কথা রাখতে পারলি না। তোকে নিয়ে আর এক মুহূর্ত না, তোকে আমি ডিভোর্স দেবো। যা, বেড়ে যা। সূর্য, আই এম সরি। দেখো, এসব কিছুর পেছনে আমার কোনো হাত নেই। সম্পূর্ণ দোষ যদি কেউ করে থাকে সেটা শুধুমাত্র আমার মা করেছে। হ্যাঁ, আমার মা করেছে। বিশ্বাস করো, আমি তোমার সন্তানকে একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছিলাম। এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসলাম সেদিন বাসরাতে আমাকে তুমি বলেছিলে তোমার সন্তান মানে আমার সন্তান। হ্যাঁ বুঝলাম, ভবিষ্যতে আমাদেরও সন্তান হবে, কিন্তু ও যেমন তোমার সন্তান সেরকম আমার সন্তান হয়ে এই বাড়িতে থাকবে। আমি ওকে নিজের মতো করে মানুষ করব। আর তারপর থেকে আমি তোমার কথা মতো অক্ষরে অক্ষরে আমি সবকিছু পালন করছি, ওকে আমি মানুষ করছি। কিন্তু আমার মা যেদিন থেকে এই বাড়িতে আসলো, বাড়িতে আসার পর থেকে আমাকে বলেছে, অথই এই তো তোর সতীনের সন্তান, ওকে তুই নিজের মতো করে মানুষ করিস না, দুদিন পর সতীনের সন্তান তোকে ছবল দিবে। আর মা সবসময় আমার কানটাকে না বিষিয়ে রাখতো,
বিশ্বাস করো, আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ মা দায়ী। আমি নিজের হাতে তোমার সন্তানকে আমার হাত দিয়ে দোতলা থেকে ফেলে দেইনি, আমার মা ফেলে দিয়েছে, আমার মা আমাকে জোর করেছে। আমি এসব কিছুর পেছনে ছিলাম না, বিশ্বাস করো সম্পূর্ণ দোষ আমার মায়ের। আরে দূর হ, যার জন্য চুরি করি সেই কয় চোর। এই আমি কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ, চুপ করুন আপনি। বুঝতে পেরেছি, এই সব কিছু নাটের গুরুই আপনি। আপনার মেয়েকে বিয়ে করে আমার ভুল হয়েছে। আসলে কি জানেন, আপনাদের রক্তটাই খারাপ, কারণ এই রক্তটা যেখানে যাবে না, প্রত্যেকটা সংসারে অশান্তি হবে। আমি শুধু আপনার কারণে আপনার মেয়েকে ডিভোর্স দিচ্ছি। আজকে আপনার মেয়ে ডিভোর্স লেটারটা পেয়ে যাবেন। চান আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যান। চান বলছি। বাবাজি, দোষ আমি করছি, আমার মেয়ে তো করে নাই। আপনি করেছে, আপনি বিয়ে করেনি মানে? আপনি যেটা বলেছেন আপনার মেয়ে সেটা শুনেছি, সেটা তার অপরাধ। চান এড়ে যান, এই এড়ে যাও। এবার খুশি হয়েছে তো? নিজের হাতে নিজের মেয়ের সংসারটা তুমি ভেঙে চুরে শেষ করে দিলে। ছি! কি হলো, যাচ্ছে না কেন? যান। চাচা, আমি জানি আমি যে অপরাধ করেছি এ ক্ষমার অযোগ্য। যে হাত দিয়ে আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, যে মানুষটা আমাকে বাবার আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, আমি আমি তার গায়ে হাত তুলেছি। এটা মহা বড় অপরাধ। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। স্যার, আপনার বাবা আমার এই বাড়িতে আইনা থেকে গেছিল। ছোট থেকে আপনাকে লালন পালন করছি। এই বাড়ির জন্য প্রত্যেকটা মানুষের আমার মায়া হয়। অনেক নুন আপনাকে বাড়িতে খাইছি, নুনের গুণ আমার দিতে হইব। আপনারা আমি যেমন ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করছি, এই দাদু ভাই এরেও আমি সেই রকমেরই লালন পালন কইরা বড় কইরা তুলব।